বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 16 অধ্যায় শিপ ইউক গোয়া। 16 অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ছিপ কুহাগি, মানে বাড়ি খুঁজা। ছিপ অর্থ বাড়ি, কুহাগি অর্থ খুঁজা। আমরা ছবিতে দেখতেছি ওনারা একটা অ্যাপার্টমেন্ট দেখতেছে। ছেলেটা বলতেছে বাঙি মানে রুমটি, চোম মানে একটু, ছাংনেও ছোট দেখতেছি। আপনার গিউকের পরে যদি নিউ থাকে তখন গিউকের উচ্চারণ ইয়ং এর মতো হয়, তাহলে এটা হবে ছাংনেও মানে ছোট দেখতেছি। মেয়েটা উত্তর দিতেছে ফাঙুন মানে রুমটি, ছাক জিমান, ছাক অর্থ ছোট আর জিমান অর্থ কিন্তু, ছোট কিন্তু, জয়ম মানে শান্ত বা নিরিবিলি, হাগত এবং কেকুথেয় মানে পরিচ্ছন্ন, অর্থাৎ রুমটা ছোট কিন্তু শান্ত এবং পরিচ্ছন্ন। মুনফক ব্যাকরণ, খসিদ্দা এবং ছিমান। ওহুই শব্দকোষ হচ্ছে ছুগত আবাসন, হিয়ংথে ধরন, আবাসনের ধরন, খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ। ছুগ হিয়ংতে খোয়ালিয়ন ওহুই মানে আবাসনের ধরন সম্পর্কিত শব্দকোষ। ছুগ হোয়ান গিয়ং মানে আবাসনের পরিবেশ, খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ, আবাসনের পরিবেশ সম্পর্কিত শব্দকোষ। মুনহুয়া ওয়া ছংবু, মুনহুয়া অর্থ সংস্কৃতি, ও অর্থ এবং ছংবু অর্থ তথ্য। হানগুকুই কোরিয়ার, ছুগ আবাসন, হিয়ংতে ধরন। হানগুকুই ছুগ হিয়ংতে কোরিয়ার আবাসনের ধরন। হাকসুক মুখফিয় মানে পাঠের উদ্দেশ্য। কুহাগো ইতনুন মানে খুঁজতে থাকা, জীবে বাড়ি, থেহে সম্পর্কে, মুদগো জিজ্ঞাসা করা এবং থেদাফাল সুইদা উত্তর দিতে পারা, অর্থাৎ খুঁজতে থাকা বাড়ির সম্পর্কে প্রশ্ন করা এবং উত্তর দিতে পারা। ছুগো আবাসন, হোয়ান গিয়ং এ মানে পরিবেশ। ছুগো হোয়ান গিয়ং এ আবাসনের পরিবেশ, থেহে সম্পর্কে, মালহাল সুইদা কথা বলতে পারা। ছুগো হোয়ান গিয়ং এ থেহে মালহাল সুইদা মানে আবাসনের পরিবেশ সম্পর্কে কথা বলতে পারা। ওহুই ইল শব্দকোষ 1। ছুগ আবাসন, হিয়ংতে ধরন, খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ। ছুগ হিয়ংতে খোয়ালিয়ন ওহুই অর্থাৎ আবাসনের ধরন সম্পর্কিত শব্দকোষ। আফাতু মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে ফ্ল্যাট আছে সেগুলিকে ওখানে বলে আফাতু। এখানে আপনার লিফটও থাকে এবং এগুলি একটু বড় সাইজের হয়। সাধারণত এখানে শুরু হয় 1000 স্কোয়ার ফিট থেকে। আফাতু মানে অ্যাপার্টমেন্ট। ভিল্লা, ভিল্লা হচ্ছে ছোট অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলো একটু ছোট সাইজের হয়, আপনার 400 স্কোয়ার ফিট থেকে 800 স্কোয়ার ফিটের মধ্যে হয়। ম্যাক্সিমাম ভিল্লাতে আপনার লিফট থাকে না, তাহলে ভিল্লা হচ্ছে ছোট অ্যাপার্টমেন্ট। ছুথে কত বাড়ি, অর্থাৎ আপনার যে সিঙ্গেল বাড়িগুলো আছে, অনেকগুলি ডুপ্লেক্স আছে অথবা সিঙ্গেল বাড়ি আছে, সামনে একটু জায়গা থাকে আমাদের বাগান বাড়ির মতো, এগুলোতে একদম যারা খুব রিচ মানে সাজাংনি ওরা থাকে এই ধরনের বাড়িগুলোতে। এগুলা বৃদ্ধ মানুষরা এসব বাসায় থাকতে খুব পছন্দ করে। ছুথে কত বাড়ি। অফিস টেল এগুলো হচ্ছে নর্মালি অফিস, কিন্তু এগুলিতে থাকার ব্যবস্থাও আছে, ওটাকে কোরিয়ান ভাষায় বলে অফিস হোটেল মানে অফিস টেল। খিসুকসা মানে ডরমিটরি বা থাকার জায়গা। ওয়ান রুম এটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টগুলিতে আপনার ফার্নিচার সব থাকে, এগুলোতে একদম ছোট পরিবারের জন্য বা যারা একটু খুব ভালো চাকরি করে এই কিন্তু একা থাকতে চায় তারা এই রুমগুলিতে থাকে। ওয়ান রুম এগুলো হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই ধরনের অ্যাপার্টমেন্টগুলিতে আপনার ফার্নিচার সহ যাবতীয় যেগুলি প্রয়োজন সেই জিনিসগুলি ওখানে থাকে। খোসি ওয়ান এগুলো হচ্ছে সিঙ্গেল রুম। খোসি ওয়ান সিঙ্গেল রুম। এই ধরনের রুমগুলোতে শুধু একটা খাট থাকে, তারপরে একটা টেবিল থাকে এবং কাপড় রাখার জন্য ওয়ার্ডরোব থাকে। এইটাতে কোনো আপনার অ্যাটাচ বাথরুম বা কিচেন থাকে না, অনেকজন মিলে ওই কিচেন বা বাথরুম ব্যবহার করা লাগে। এগুলো সাধারণত স্টুডেন্টদের জন্য এই রুমগুলো তৈরি করা হয়। এগুলোকে বলে খোসি ওয়ান মানে হচ্ছে সিঙ্গেল রুম। ছিপ অর্থাৎ বাড়ি, খুহাগি খুঁজি মানে বাড়ি খুঁজা। বাড়ি খুঁজার যে ধাপগুলি এখানে দেখানো হয়েছে, তাহলে প্রথমে হচ্ছে ফোদং সানে মানে রিয়েল এস্টেট এজেন্সি
খাদা যাওয়া, ফোদং সানে খাদা মানে রিয়েল এস্টেট এজেন্সিতে যাওয়া। তারপরে হচ্ছে জিবুল অর্থাৎ বাড়ি, আরাবোদা মানে বাড়ি সম্পর্কে জানা, জিবুল আরাবোদা বাড়ি সম্পর্কে জানা, অর্থাৎ আপনি বোদং সানে গিয়ে বাড়ি সম্পর্কে জানতে পারবেন। তারপরে বাড়ি সম্পর্কে জানার পরে জিবুল ফোদা বাড়ি দেখা, আপনি বাড়ি গিয়ে দেখতে পারবেন। জিবুল ফোদা বাড়ি দেখা। খেইয়া খাদা মানে চুক্তি করা, খেইয়া গোমুল মানে চুক্তির টাকা, নেদা পরিশোধ করা, খেইয়া গোমুল নেদা চুক্তির টাকা পরিশোধ করা। ঈশা হাদা স্থানান্তর হওয়া, অর্থাৎ আপনার বাড়ি পছন্দ হয়েছে, বাড়ি পছন্দ হওয়ার পরে আপনি মালিকের সাথে চুক্তি করছেন, চুক্তি করার পরে চুক্তির টাকা দিচ্ছেন, তারপরে আপনার সময় মতো আপনি ওই রুমে উঠে গেছেন, সেটা হচ্ছে ঈশা হাদা মানে স্থানান্তর হওয়া। ফুথাক মানে অনুরোধ, ফুথাক অর্থ অনুরোধ। ওলসে অর্থ মাসিক ভাড়া, ওলসে অর্থ মাসিক ভাড়া। ফজুঙ্গুম মানে সিকিউরিটি মানি, সিকিউরিটি টাকা দিই না আমরা বাড়িতে ওঠার সময়, সেটাকে কোরিয়ান ভাষা বলে ফজুঙ্গুম মানে সিকিউরিটির টাকা। আপনার কোরিয়াতে সিকিউরিটির টাকা মানে ফজুঙ্গুম যত বেশি দিবেন বাড়ি ভাড়া তত কম হয়। মনে করেন আপনার বাড়ি ভাড়া যদি 3 লাখ ওয়ান হয়, এখন আপনি যদি ওনাকে অ্যাডভান্স 1 কোটি ওয়ান দেন, তখন দেখা গেল যে আপনার বাড়ি ভাড়া হবে 2.5 লাখ ওয়ান। আবার আপনি যদি 2 কোটি ওয়ান দেন, তখন বাড়ি ভাড়া হবে 2 লাখ ওয়ান। অর্থাৎ আপনি ফজুঙ্গুম যত বেশি দিবেন বাড়ি ভাড়া তত কমতে থাকে। খুহাদা অর্থ খুঁজা, কুতনাদা শেষ হওয়া, ফিয়ন হাদা সুবিধাজনক হওয়া, ফিয়ন হাদা সুবিধাজনক হওয়া। খুরিমল বগো ছবি দেখে, থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। অদিয়েস মানে কোথায়, সারায় বাস করেন, কোথায় থাকেন। তাহলে আমরা দেখতেছি এটা বাড়ি, বাড়ির কোরিয়ান হচ্ছে ছোতেক, এই সিঙ্গেল বাড়িগুলোর কোরিয়ান হচ্ছে ছোতেক। তাহলে কি হবে, সুতেক এসো সারায় মানে সু থেকে বাস করি, সু থেকে এসো সারায় বাড়িতে বাস করি। অদি এসো সারায় কোথায় বাস, এই ছবিটা হচ্ছে ওয়ান রুম মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট। তাহলে হবে ওয়ান রুম এসো সারায় মানে স্টুডিও অ্যাপার্টমেন্টে বাস করি, ওয়ান রুম এসো সারায় স্টুডিও অ্যাপার্টমেন্টে বাস করি। অদিয়ে খায় কোথায় যান, আমরা দেখেছি খিসুকসার ছবি, তাহলে হবে খিসুকসায়ে খায় ডরমিটরিতে যায়, খিসুকসায়ে খায়। আর এখন ছবিতে দেখতেছি খসি ওয়ান মানে সিঙ্গেল রুম বা ম্যাচ। অদিয়ে খায় কোথায় যান, খসি ওয়ানে খায় ম্যাচে যায় বা সিঙ্গেল রুমে যায়। মুনফক ইল মানে ব্যাকরণ 1, খসিবদা মানে চাওয়া। এই খসিবদা এটা ভার্বের সাথে যুক্ত হয়, এটা ভার্বের সাথে যুক্ত হয়, কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে, কোনো কিছু করার ইচ্ছা পোষণ করে। আর সংক্ষেপে এটা হচ্ছে তে চাই। মনে করেন মগ্গ শিফয় খাইতে চাই, খাগো শিফয় যেতে চাই, এই যে তে চাই যুক্ত হয় না, সেটার কোরিয়ান হচ্ছে খসিবদা বা খসিফয়। ছাগো শিফয় ঘুমাতে চাই, নোল্লাগো শিফয় বেড়াতে চাই, সুইগো শিফয় মানে বিশ্রাম করতে চাই। তাহলে যেটা আপনি চান সেটা ভার্বের সাথে শুধু গো শিফয় যুক্ত করে দিবেন। ওয়ান রুম এসো মানে স্টুডিও অ্যাপার্টমেন্টে, শালগো মানে বাস করতে, শিফয় চাই অর্থাৎ স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে চাই বা বসবাস করতে চাই। ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে, জিবেস মানে বাসায় থেকে, সুইগো শিফয় বিশ্রাম নিতে চাই অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে বাসায় বিশ্রাম নিতে চাই। তাহলে দেখেন সুইদা মানে বিশ্রাম করা, তাহলে দা উঠে গিয়ে গো শিফয় যুক্ত হয়ে গেছে, তাহলে তে চাই হয়ে গেছে মানে বিশ্রাম করতে চাই। ফজঙ্গুমি মানে সিকিউরিটি টাকা, শান অর্থ কম, সিকিউরিটি টাকা কম। ছিবুল অর্থ বাড়ি, খুহাগো শিফয় খুঁজতে চাই অর্থাৎ এমন বাড়ি খুঁজতে চাই যে বাড়িতে সিকিউরিটি টাকা কম লাগে। তাহলে ব্যাকরণগুলি দিয়ে আমরা এই শূন্যস্থান পূরণগুলি করি, তাহলে ব্যাকরণটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আলমাজুন অর্থাৎ সঠিক, খসুল বিষয়টি, খোল্লা বাছাই করে, মুনজাঙ্গুল বাক্য, ওয়ানসং হাসেয় সম্পূর্ণ করুন।
অর্থাৎ সঠিক বিষয়টি বাছাই করে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। জুয়ংহান শান্ত বা নিরিবিলি, ছুতে গেছ বাড়িতে, তাহলে নিরিবিলি বাড়িতে কি করবে? বাস করতে চাই, থাকতে চাই। তাহলে এটার কোরিয়ান হচ্ছে শালগ শিফয়। তাহলে সম্পূর্ণ হবে জয়ংহান ছুতে গেছ শালগ শিফয়, অর্থাৎ শান্ত বা নিরিবিলি বাড়িতে বসবাস করতে চাই। তাহলে এই যে দা উঠে গিয়ে এখানে যুক্ত হবে গো শিফয়, শালগ শিফয়, বসবাস করতে চাই। 2 নাম্বার হচ্ছে উল সেগা মানে মাসিক ভাড়া, শান কম, উন রুমুল মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট, খুহাগো শিফয় খুঁজতে চাই। অর্থাৎ আপনার মাসিক ভাড়া কম, স্টুডিও অ্যাপার্টমেন্ট খুঁজতে চাই। তাহলে হবে খুহাদা, তাহলে এখানে দা বাদ গিয়ে হাগ গো শিফয় যুক্ত হবে। তাহলে হবে উল সেগা শান মানে মাসিক ভাড়া কম, উন রমুল স্টুডিও অ্যাপার্টমেন্ট, খুহাগো শিফয় খুঁজতে চাই। 3 নাম্বার হচ্ছে ছন মাঙি মানে দৃশ্য, ছোটুন ভালো, দৃশ্য ভালো, ভিল্লারো ভিল্লা হচ্ছে ছোট অ্যাপার্টমেন্টগুলি, ইসাহাগো শিফয় মানে স্থানান্তর হতে চাই। তাহলে এটা কি হবে? ছন মাঙি মানে দৃশ্য, ছোটুন ভালো, দৃশ্য ভালো, বিল্লারো ছোট অ্যাপার্টমেন্টে, ইসাহাগো শিফয় স্থানান্তর হতে চাই। তাহলে এখানে দা বাদ দিয়ে গো শিফয় যুক্ত হবে। তাহলে সম্পূর্ণ হবে ইসাহাগো শিফয় মানে স্থানান্তর হতে চাই। উরিয়ত আমাদের, খৈয়াং নিজ দেশের, আমাদের নিজের দেশের, সারাম দুরুন লোকজন, হানগুক কোরিয়ান, হুয়েসা এসো কোম্পানিতে, ইলহাগো শিফয় কাজ করতে চায়। আমাদের দেশের লোকজন কোরিয়ায় কোম্পানিতে কাজ করতে চায়। আপনারা কাজ করতে চাইতেছেন তো কোরিয়াতে, তো সেম ওইখানে যারা আছে তারা বলে আর কি যে আমাদের দেশের লোকজনও কোরিয়াতে কাজ করতে চায়। খুরিমুল মানে ছবি, ফোগো দেখে, ফোগিয়ত উদাহরণ, ওয়া খাচ্ছি মতো উদাহরণের মতো, মুঞ্জামুল সেন্টেন্স, সুশেয় লিখুন, ছবি দেখে উদাহরণের মতো সেন্টেন্স লিখুন। ছিবত বাড়ি, সুইদাত বিশ্রাম করা, ছনুন আমি, ছিবেছ মানে বাড়িতে, সুইগো শিফয় বিশ্রাম নিতে চাই, আমি বাড়িতে বিশ্রাম করতে চাই। একইভাবে আমরা 4টা পূরণ করি। ফোদং সান মানে রিয়েল এস্টেট এজেন্সি, ছিবুল বাড়ি, আরাবোদা সম্পর্কে জানা। তাহলে এই সেন্টেন্সের মতো আমরা করব ছনুন মানে আমি, তাহলে হবে ফোদং সানে খাস মানে রিয়েল এস্টেট এজেন্সিতে গিয়ে, ছিবুল অর্থাৎ বাড়ি, আরাবোগো শিফয় বাড়ি সম্পর্কে জানতে চাই। তাহলে 1 নাম্বারটা হবে ছনুন ফোদং সান এসো মানে রিয়েল এস্টেট এজেন্সি থেকে, ছিবুল বাড়ি, আরাবোগো শিফয় বাড়ি সম্পর্কে জানতে চাই। তাহলে এখানে দা বাদ গিয়ে যুক্ত হবে গো শিফয়, আরাবোগো শিফয়। 2 নাম্বার হচ্ছে একইভাবে আমরা সেন্টেন্সটা করব ছনুন মানে আমি, ছনিয়গে সন্ধ্যায়, জিবুল ফোগো শিফয় বাড়ি দেখতে চাই, ছিবুল ফোগো শিফয় বাড়ি দেখতে চাই। এখানে দা বাদ গিয়ে গো শিফয় যুক্ত হবে। তাহলে আমি সন্ধ্যায় বাড়ি দেখতে চাই। 3 নাম্বার হচ্ছে থাউংজু মানে আগামী সপ্তাহে, ইসাহাদা স্থানান্তর হওয়া। তাহলে হবে ছনুন আমি থাউংজুয়ে আগামী সপ্তাহে, ইসাহাগো শিফয় স্থানান্তর হতে চাই, অর্থাৎ আমি আগামী সপ্তাহে আপনার ওই বাসায় উঠতে চাই। তাহলে ইসাহাগো শিফয় মানে স্থানান্তর হতে চাই। নেনিয়ন মানে আগামী বছর, আফাতু এসো সালদা মানে অ্যাপার্টমেন্টে বাস করা। তাই ছনুন আমি, নেনিয়ন এসো আগামী বছরে, আফাতু এসো সালগো শিফয় অ্যাপার্টমেন্টে বসবাস করতে চাই বা অ্যাপার্টমেন্টে থাকতে চাই। তাহলে ছনুন নেনিয়নে আমি আগামী বছর, আফাতু এসো মানে অ্যাপার্টমেন্টে, সালগো শিফয় বসবাস করতে চাই বা থাকতে চাই।
আপনারা যখন বাসায় এগুলি লিখে লিখে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন এই ব্যাকরণটা আপনাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। তেহুয়া ইল কথোপকথন 1। আমরা দেখতেছি দুজন লোক কথা বলতেছে, একজন হচ্ছে জাইয়া আর একজন হচ্ছে থারা। থারাসি মানে মিস্টার থারা ফোথাকি ইচ্ছয় অনুরোধ আছে, অর্থাৎ একটা রিকোয়েস্ট আছে। ইবন জুমালে, ইবন মানে এইবার, ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে, না হাগো আমার সাথে, খাচ্ছি একত্রে, ফুদং সানে মানে রিয়েল এস্টেট এজেন্সিতে, খাজুসেও দয়া করে যাবেন। অর্থাৎ এবার সাপ্তাহিক ছুটির দিনে আমার সাথে রিয়েল এস্টেট এজেন্সিতে যাবেন। তারা বলতেছে আলগে সয় মানে ঠিক আছে বা বুঝতে পেরেছি, খুরন্দে কিন্তু, ফোদং সানে রিয়েল এস্টেট এজেন্সিতে, উয়ে খায় কেন যাবেন, কিন্তু রিয়েল এস্টেট এজেন্সিতে কেন যাবেন। যাইয়া বলতেছে থাউন দালে মানে আগামী মাসে, ওয়ান রুম মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট, খেয়াগি কোতনায় চুক্তি শেষ হয়ে যাবে। অর্থাৎ উনি চুক্তি করছিল 6 মাস বা 1 বছরের, তাহলে এটা আগামী মাসে শেষ হয়ে যাবে। খেয়াগি কোতনায় মানে চুক্তি শেষ হবে। উল সেগা মানে মাসিক ভাড়া, ফিসাস বেশি হওয়ার কারণে, ইশাহাগো শিফয় স্থানান্তর হতে চাই মানে চেঞ্জ করতে চাই। অর্থাৎ ওনার আগামী মাসে চুক্তি শেষ হয়ে যাবে, তাহলে উনি আবার নতুন করে চুক্তি করবে না, যেহেতু ওখানে বাসা ভাড়াটা বেশি। তারা বলতেছে খুরমিয়ন তাহলে, উরি আমাদের, ছিপ বাড়ির, খুনস কাছাকাছি, ফোদংসানে খায় রিয়েল এস্টেট এজেন্সিতে যাই। খুরমিয়ন উরি জীব খুনস বুদংসানে খায় তাহলে আমাদের বাড়ির কাছাকাছি রিয়েল এস্টেট এজেন্সিতে যাই। উরি আমাদের, ছিপ বাড়ি, খুনসুগা কাছাকাছি, উল সেগা সায় মাসিক ভাড়া কম। অর্থাৎ ও যে এলাকায় থাকে ওইখানে ভাড়াটা একটু কম। উরি আমাদের, ছিপ অর্থাৎ বাড়ি, খুনসোগা কাছাকাছি, উল সেগা মাসিক ভাড়া, সায় কম মানে তারা যে এলাকায় থাকে সে এলাকায় ভাড়াটা একটু কম। 다라 씨, 부탁이 있어요. 이번 주말에 나하고 같이 부동산에 가주세요. 알겠어요. 그런데 부동산은 왜 가요? 다야, 다음 달에 원룸 계약이 끝나요. 월세가 비싸서 이사하고 싶어요. 달아, 그러면 우리 집 근처 부동산에 가요. 우리 집 근처가 월세가 싸요. খেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন। জায়া শিনুন মানে মিস জায়া অঞ্জে কখন, ফুদংসানে খালকয় রিয়েল এস্টেট এজেন্সিতে যাবে। ছায়া শিনুন অঞ্জে ফুদংসানে খালকয় কখন রিয়েল এস্টেট এজেন্সিতে যাবে। আমরা জানি এই যে প্রথম লাইনে বলছে ইবন জুমালে, ইবন জুমারে অর্থাৎ এই সাপ্তাহিক ছুটির দিনে, তাহলে এটার উত্তর হবে ইবন জুমারে এই সাপ্তাহিক ছুটির দিনে বোদংসানে খালকয় রিয়েল এস্টেট এজেন্সিতে যাবে। 2 নম্বর হচ্ছে জায়া শিনুন মানে মিস জায়া উয়ে কেন, ইশাহাগ শিফ হেয় কেন বাড়ি চেঞ্জ করতে চায়, কেন বাড়ি পাল্টাতে চায়। জায়াসি কেন বাড়ি পাল্টাতে চায়, তাহলে এটার উত্তর হবে উল সেগা বিশ্বাস মানে মাসিক ভাড়া বেশি হওয়ার কারণে, ফিসা তো বেশি আর সত কারণে, অর্থাৎ মাসিক ভাড়া বেশি হওয়ার কারণে ইশাহাগ শিফয় চেঞ্জ করতে চায় বা স্থানান্তর হতে চায়। তাহলে 2 নম্বরের উত্তর হবে উল সেগা বিশ্বাস ইশাহাগ শিফয় মাসিক ভাড়া বেশি হওয়ার কারণে চেঞ্জ করতে চায়, স্থানান্তর হতে চায়। শেষি দোয়েন উপস্থাপিত ফিওহিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে, থে হুয়া হে কথোপকথন করে, ফুসেয় দেখুন, সালদা তো বাস করা, আফাতু মানে অ্যাপার্টমেন্ট, শ্যাংহুয়ারি ফিয়ন হাদা মানে জীবনযাপন করা সহজ, অদিয়েস মানে কোথায়, সালগো শিফয়
বাস করতে চান বা কোথায় থাকতে চান। আফাতু এস মানে অ্যাপার্টমেন্টে সালগো শিফয় বসবাস করতে চাই, অ্যাপার্টমেন্টে বসবাস করতে চাই। উয়েয় মানে কেন, স্যাংহুয়ারি মানে জীবনযাপন করাটা, ফিয়ন হেসেয় মানে সুবিধা, জীবনযাপন করা সুবিধা। কারণ এই ধরনের অ্যাপার্টমেন্টে লিফট থাকে, রুম গরম করার ব্যবস্থা থাকে, মাথু থাকে, তো সিকিউরিটি ব্যবস্থা অনেক হাই থাকে। তো সেই জন্য যে আপাতে বসবাস করা সুবিধা। 어디에서 살고 싶어요? 아파트에서 살고 싶어요. 왜요? 에이, 생활이 편해서요. ওহুই ই মানে শব্দকোষ 2, ছুগ মানে আবাসন, হোয়ান গিয়ং পরিবেশ, খোয়ালিয়ন সম্পর্কিত, ওহুই শব্দকোষ। আপনারা জানেন নিউনের পরে যদি রিউল থাকে তখন নিউনের উচ্চারণও রিউল হয়, তাহলে এটা হবে খোয়ালিয়ন। ওহুই অত শব্দকোষ। বাড়ির হচ্ছে 4টা অবস্থা। নবদা মানে চওড়া, নবদা মানে চওড়া। যদি নিচে জোড়া বাচ্চিম থাকে তখন প্রথমটা উচ্চারণ হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে 3টা, রিউল, গিউক, রিউল বিউক এবং রিউল মিউক। এই 3 ক্ষেত্রে পরেরটা উচ্চারিত হয়, তাহলে এটা হবে নবদা মানে প্রশস্ত হওয়া। দেখেন রুমটা প্রশস্ত, তাহলে এর বিপরীত হচ্ছে ছোবদা মানে সংকীর্ণ, ছোবদা মানে সংকীর্ণ, বলো না ঝোপের মতো মানে সংকীর্ণ। কেকুথাদা পরিষ্কার, এর বিপরীত হচ্ছে থরবদা মানে নোংরা। বাং, বাং অত রুম, রুমের 4টা অবস্থা, 2টা অবস্থা পরে হচ্ছে, আর 2টা হচ্ছে ছয়ং হাদা মানে শান্ত, ছয়ং হাদা মানে শান্ত বা নিরিবিলি। সিকুরবদা মানে নয়জি। কিয়তঙ্গত পরিবহন, পরিবহনের 2টা অবস্থা, একটা হচ্ছে ফিয়ন্ডি হাদা মানে সুবিধাজনক, আর একটা হচ্ছে ফুলফিয়ন হাদা মানে অসুবিধাজনক। যেমন ছবিতে দেখেন এই মহিলাটা বের হয়েছে, বাসা থেকে বের হয়েছে বা অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছে, এখানে বাসও আছে আবার ছিয়াচলও আছে, পাতাল ট্রেনও আছে। ছিয়াচল সাধারণত একদম সিটি এলাকায় থাকে, মাউল বা সিটির বাইরে ছিয়াচল থাকে না, মানে পাতাল ট্রেন থাকে না। তাহলে দেখেন এখানে 2টাই আছে, এই বাসও আছে আবার হচ্ছে পাতাল ট্রেনও আছে। আবার এই ছবিতে দেখেন এখানে বাসও নাই ছিয়াচলও নাই, মানে বাসও নাই পাতাল ট্রেনও নাই, সেই জন্য এটা হচ্ছে ফুলফিয়ন হাদা মানে অসুবিধাজনক হওয়া। ছংমাং মানে দৃশ্য, ছংমাং মানে দৃশ্য, দৃশ্য ছোদ্দা মানে ভালো, নাপ্পুদা মানে খারাপ। দেখেন এখানে জানালা খুললে আকাশ দেখা যায়, পাহাড় দেখা যায়, নদী দেখা যায়, তাহলে মানে দৃশ্যটা খুবই ভালো। আবার এখানে যদি আপনি জানালা খোলেন তাহলে শুধু আরেকটা বিল্ডিং দেখা যায়, তাহলে এটা নাপ্পুদা মানে খারাপ। ফিওনো ইসিসল মানে সুযোগ সুবিধা। মান্থা মানে বেশি, মান্দা অত বেশি। ফুজো খাদা মানে ঘাটতি থাকা, সুযোগ সুবিধা ঘাটতি থাকা। যেমন আমরা ছবিতে দেখি এখানে ওনহ্যাং মানে ব্যাংক আছে, তারপরে এখানে উসেগুক মানে ডাকঘর আছে, এখানে ফিয়ংওয়ান হাসপাতাল আছে, হাগগিউ স্কুল আছে, এখানে হাগগিউ স্কুল আছে, এখানে সিনেমল আছে, এখানে মাথু আছে, তাহলে এখানে গাছ মানে পার্ক আছে, তাহলে সব কাছাকাছি আছে, সব কাছাকাছি। তাহলে এটা হচ্ছে ফিয়নুই শিশল মান্থা মানে সুযোগ সুবিধা বেশি। আবার এখানে দেখেন শুধু হাসপাতাল এবং মাথু আছে আর কিছু নেই, তাহলে এটা হচ্ছে ফিয়নুই শিশল ফুজক হাদা মানে ঘাটতি থাকা, সুযোগ সুবিধার ঘাটতি থাকা। খুরিমুল ছবি ফোগত দেখে, থেহুয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন। যেমন আমরা ছবিতে 2টা বাড়ি দেখতেছি, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূর। ছিবি মানে বাসা, খাক্কা ও কাছাকাছি, বাড়ি কি কাছাকাছি, তাহলে উত্তর হবে আনিও মানে না, মরয় ছিবি মরয় বাসা দূরে বা দূরবর্তী। ফাঙি মানে রোম, অত্তেয় কেমন, আমরা দেখতে একদম পরিষ্কার, তাহলে হবে ফাঙি কেকুথেয় মানে রোম পরিষ্কার। 3 নাম্বার হচ্ছে আমরা দেখতেছি এই খিসুকসাটা অনেক চওড়া, খিসুক সাগা অত্তেয় মানে ডরমিটরিটা কেমন, তাহলে এটার এখানে হবে খিসুক সাগা নলবয় মানে চওড়া, ডরমিটরিটা চওড়া। ফিয়নুই শিশরি মানে সুযোগ সুবিধা মানায় বেশি, সুযোগ সুবিধা কি বেশি,
আনিয় মানে না, ফিয়নুই শিশরি ফুজক হেয় মানে ঘাটতি আছে, ফিয়নুই শিশরি ফুজক হেয় ঘাটতি আছে মানে সুযোগ সুবিধার ঘাটতি আছে। মুনফব ই মানে ব্যাকরণ। 2 ছিমান, ছিমানত কিন্তু, ছিমান যুক্ত হবে আপনার ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে, ছিমান যুক্ত হবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে, এবং এটা দুইটা বিষয়ের মধ্যে বিরোধিতা করে। অর্থাৎ একটা বিষয় যদি হা বলে আর একটা পরের বিষয়টা হবে না। ছিমানের আগে যেটা থাকে আর ছিমানের পরে যেটা থাকে দুইটা থাকে বিপরীত, এই দুইটা বিষয় থাকে বিপরীত। ব্যাকরণটা খুবই সহজ। আপনারা এই যে সব উদাহরণগুলি যদি পড়েন তাহলে একদম সহজ লাগবে। আপনারা কি করেন, এগুলি পড়েন না, এগুলো যদি না পড়েন তাহলে ব্যাকরণটা ক্লিয়ার হবে না। উরি আমাদের, ছিবুন বাড়ি, উল সেগা ভাড়া, ফিসা বেশি, আমাদের বাড়ির ভাড়া বেশি, ছিমান কিন্তু, ছংমাঙি দৃশ্য ছোঁয়ায় ভালো মানে আমাদের বাড়ির ভাড়া বেশি কিন্তু দৃশ্যটা ভালো। খিসুকসা এসো ডরমিটরি থেকে, ফিয়নুই জমুন মানে সুবিধাজনক দোকান, খাক্কা কাছাকাছি, ছিমান কিন্তু, সিজাঙুন মানে বাজার, মরয় দূরে, বাজার দূরে। অর্থাৎ ওর ডরমিটরি থেকে সুবিধাজনক দোকান, যে দোকানগুলি 24 ঘন্টা খোলা থাকে সেটা কাছাকাছি কিন্তু বাজারটা দূরে। ইরিও ইরি মানে রবিবার, ছিমান কিন্তু, আমরা জানি রবিবার হতে ছুমার মানে সাপ্তাহিক ছুটির দিন, সেদিন কাজ থাকে না, কিন্তু তাহলে এটার বিপরীত হবে ছুলগুন হেইয়া দেয়, কাজে যেতে হবে। রবিবার মানে বন্ধের দিন কিন্তু কাজে যেতে হবে। অর্থাৎ এই যে জিমানের আগে যেটা আছে সেটা এক পক্ষ আর এটার পরে যেটা আছে সেটা বিপরীত। আলমাজুন সঠিক, খসুল বিষয়টি খোলা বাছাই করে, মুনজাঙুল মানে বাক্য, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, ইত্তা মানে আছে, ফিসাদা মানে দামি, ছয়ং হাদা শান্ত, ছয়ং হাদা মানে নিরিবিলি, ফুলফিয়ন হাদা অসুবিধা, উরি জীবন আমাদের বাড়ির, খিওথঙ্গি মানে পরিবহন, ফুলফিয়ন মানে অসুবিধা, হাদা এখানে দা বাদ গিয়ে যুক্ত হবে জিমান, তাহলে হাজিমান, ফুলফিয়ন হাজিমান অসুবিধা কিন্তু, ছং মাঙি দৃশ্যটা ছোঁয়ায় ভালো, আমাদের বাড়ির পরিবহন ব্যবস্থা অসুবিধা কিন্তু দৃশ্যটা ভালো। তাহলে এখানে আপনার দা উঠে গিয়ে জিমান যুক্ত হবে, তাহলে হবে ফুলফিয়ন হাজিমান। 2 নম্বর হচ্ছে হোয়েসায়ে কোম্পানি, হোয়েসায়ে কোম্পানিতে, হিউগে শিরুন মানে বিশ্রাম ঘর। এখানে দেখেন যেহেতু অপসয় আছে মানে নাই, তাহলে এই পাশে কি হবে ইচ্ছয় মানে আছে, তাহলে ইচ্ছিমান মানে আছে কিন্তু, মেজমুন মানে সেনেকবার, অপসয় নাই, সেনেকবার মানে যেখানে চা কফি তারপরে বিভিন্ন ধরনের কুকিজ এগুলি থাকে, খোয়াদা থাকে, সেটা হচ্ছে মেজম। আবার পাঙও থাকে, তাহলে কোম্পানিতে বিশ্রামঘর আছে কিন্তু সেনেকবার নাই। খিসুকসা বাঙন মানে ডরমিটরির রুম, ছয়ং হাজি, ছয়ং মানে শান্ত বা নিরিবিলি, তাহলে এখানে দা বাদ গিয়ে যুক্ত হবে জিমান, তাহলে হাজিমান কিন্তু, সামুশিরুন মানে অফিস, সিকুর মানে কোলাহল মানে আমাদের ডরমিটরির রুমটা শান্ত নিরিবিলি কিন্তু কোম্পানিটা অনেক কোলাহল। ই মানে এই, ওয়ান রুমুন মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট, স্টুডিও অ্যাপার্টমেন্টের, উল সেগা মাসিক ভাড়া, ফিসা মানে বেশি, তা বাদ গিয়ে এখানে যুক্ত হবে জিমান, ছিমান মানে কিন্তু, নবগ কেকুথেয় নব মানে চওড়া, গত এবং কেকুথেয় মানে পরিষ্কার। স্টুডিও অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া বেশি কিন্তু চওড়া মানে রুমগুলি চওড়া এবং পরিষ্কার। আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, ইয়নগিয়ল হাগো মানে কানেক্ট করুন সংযুক্ত করুন, হাগো অর্থ এবং, মুনজাঙুল মানে সেন্টেন্স বা বাক্য, সুশেয় লিখুন। এইখানে আপনারা বাক্যগুলি লিখবেন, এভাবে কানেক্ট করে বাক্যগুলি লিখবেন। যেমন দেখেন অজেনুন মানে গতকাল, অজেনুন গতকাল, ভাপ্পাস্য মানে গতকাল
ব্যস্ত ছিল। তাহলে যেহেতু এটা এখানে জিমান যুক্ত করবেন তাহলে বুঝবেন যে গতকালকে ব্যস্ত ছিল, এখন ব্যস্ত নাই, সাথে যুক্ত হবে জিমান। তাহলে এখানে হবে ফাপ্পা জিমান, ব্যস্ত ছিল কিন্তু অনরুণ আজকে হানগা হেয়, মানে আজকে অবসর, আজকে কাজ নাই বা কাজ কম বা অবসর। তাহলে গতকালকে ব্যস্ত ছিল কিন্তু আজকে অবসর। ছুমারি এ সাপ্তাহিক ছুটির দিন, যেহেতু এখানে জিমান যুক্ত হবে তাহলে হবে জুমারি জিমান, মানে সাপ্তাহিক ছুটির দিন কিন্তু, তাহলে ওর কাজে যেতে হবে, যেহেতু ছুটির দিনে কাজ করে না, কিন্তু যেহেতু আপনি জিমান যুক্ত করছেন তাহলে এর পরেরটা হবে বিপরীত। সুলগুন হেয়া দেয়, কাজে যেতে হবে। 3 নম্বর হচ্ছে উল সেগা বিশ্বায়, মানে মাসিক ভাড়া বেশি কিন্তু কোনো সুযোগ সুবিধা থাকবে, যেহেতু জিমান যুক্ত হলে পরেরটা বিপরীত হয়। তাহলে এখানে হবে উল সেগা ফিসা জিমান, মাসিক ভাড়া বেশি কিন্তু ফিয়নুই শিশরি, সুযোগ সুবিধা মানায় বেশি। ফিয়নুই শিশরি মানায়, সুযোগ সুবিধা বেশি। 4 নম্বর হচ্ছে চিহাছল, মানে পাতাল ট্রেন, ইয়কত স্টেশন, মরয়ত দূরে, মানে পাতাল ট্রেনের স্টেশন দূরে, যেহেতু এটা দূরে তাহলে কোনো একটা কাছে হবে, কারণ এখানে যুক্ত হবে জিমান। তাহলে এখানে হবে মরজিমান, মানে দূরে কিন্তু ফসু জংরিয় জাঙ্গুন, মানে বাস স্ট্যান্ড খাক্কা ও কাছাকাছি, অর্থাৎ পাতাল ট্রেন স্টেশন দূরে কিন্তু বাস স্টেশন কাছাকাছি। এখানে আপনারা এগুলি সবগুলি লিখবেন, তাহলে ব্যাকরণটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। থেহুয়া ই কথোপকথন 2, জিগুয়ন মানে কর্মচারী, জিগুয়ন মানে কর্মচারী, কর্মচারী বলতেছে অসৌসেয় মানে স্বাগতম, অথক্কে ওসিয়সয় মানে কি জন্য এসেছেন। আপনি যেটা ভেঙ্গে ভেঙ্গে পড়েন তাহলে হবে অথক্কে মানে কিভাবে, ওসিয়সয় এসেছেন, কিভাবে এসেছেন। কিন্তু এখানে এটা হবে না, কারণ হচ্ছে যেখানে আপনি কিভাবে এসেছেন মানে গাড়ি চড়ে না বাসে চড়ে এসেছেন, তখন আপনি যুক্ত করবেন ইয়োগী কাজী, তখন আপনি যুক্ত করবেন ইয়োগী কাজী, মানে এখান পর্যন্ত। যদি ইয়োগী কাজী থাকে তাহলে অতকে ওসিয়স্য মানে হচ্ছে কিভাবে এসেছেন, আর যদি ইয়োগী কাজী না থাকে তখন এটা তারা বুঝবেন হচ্ছে কি প্রয়োজনে আসছেন, মানে কি কারণে আসছেন। খাল্লো বলতেছে ওয়ান রমুল মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট, আরাবোগো শিফ, আরাবোগো মানে সম্পর্কে জানা, মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট সম্পর্কে জানার জন্য, মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট সম্পর্কে জানা, শিফ চাই, স্টুডিও অ্যাপার্টমেন্ট সম্পর্কে জানতে চাই, সত কারণে মানে জানতে চাওয়ার কারণে, ওয়াসয় এসেছি, অর্থাৎ স্টুডিও অ্যাপার্টমেন্ট সম্পর্কে জানতে চাওয়ার কারণে এসেছি। জিগুন বলতেছে মানে কর্মচারী বলতেছে ছিহাসল ইয়োগী মানে পাতাল ট্রেনের স্টেশন, খুনসোয়ে কাছাকাছি, জো ইয়ংহান মানে নিরিবিলি, ওয়ান রুমি স্টুডিও অ্যাপার্টমেন্ট, হানা ইসয় আছে, হানা মানে হচ্ছে একটা, ইসয়ত আছে, অর্থাৎ পাতাল ট্রেনের কাছে শান্ত একটা অ্যাপার্টমেন্ট আছে, মানে নিরিবিলি একটা অ্যাপার্টমেন্ট আছে। খাল্লো বলতেছে উল সেগা মানে মাসিক ভাড়া, অলমায় কত, মাসিক ভাড়া কত, ছমওয়ান মানে দোকানদার বলতেছে ওশিপমান উয়ান মানে 5 লক্ষ উয়ান, মাসিক ভাড়া 5 লক্ষ উয়ান। চগু মানে একটু, ফিসা মানে দামি, তাহলে ছগুম বিশ্বা মানে একটু দামি, চিমান কিন্তু, কেকুত হেয় কিন্তু পরিষ্কার, খুরিগো এবং খুনসোয়ে মানে কাছাকাছি, ফিয়নুই শিশরি সুযোগ সুবিধা, মানাস বেশি হওয়ার কারণে, ছোয়ায় ভালো, মানা মানে বেশি আর সত কারণে, ছোয়ায় তো ভালো, অর্থাৎ দাম একটু বেশি কিন্তু এর কাছাকাছি সুযোগ সুবিধা অনেক বেশি হওয়ার কারণে ভালো। 어서 오세요. 어떻게 오셨어요? 원룸을 알아보고 싶어서 왔어요. 네. 지하철역 근처에 조용한 원룸이 하나 있어요. 월세가 얼마예요? 50만 원이에요. 조금 비싸지만 깨끗해요. 그리고 근처에 편의시설이 많아서 좋아요. 대답에 보아요 মানে উত্তর দিয়ে দেখুন, খাল্লো শিনুন মানে মিস্টার খাল্লো, অদিয়ে কোথায়, খাসয় গিয়েছে,
মিস্টার খাল্লো কোথায় গেছে? ও যেহেতু স্টুডিও অ্যাপার্টমেন্ট দেখতে গেছে, এগুলো কোথা থেকে জানতে হয়? বুদুংসান। এগুলো জানতে হয় বুদুংসান থেকে। তাহলে এটার উত্তর হবে বুদুংসানে খাসয়। রিয়েল এস্টেট এজেন্সিতে গিয়েছে। রিয়েল এস্টেট এজেন্সিতে গিয়েছে। 2 নাম্বার হচ্ছে জিগুয়ানুন মানে কর্মচারী খাল্লো সিয়েগে মানে মিস্টার খাল্লোকে অত্যন কি ধরনের উয়নরমুল স্টুডিও অ্যাপার্টমেন্ট সুগেহে মানে বিবরণ বা প্রদর্শন জুয়সয় করেছে। মানে এই দোকানদার কাল্লো সাহেবের কাছে কি ধরনের রুমের কথা বলেছে। আমরা এখানে পড়ছি ছোয়ংহান মানে শান্ত। এখানে আমরা কি বলছি? জোয়ংহান মানে শান্ত বা নিরিবিলি। তাহলে এখানে হবে জোয়ংহান উয়নরমুল সুগেহে জুয়সয় মানে শান্ত নিরিবিলি স্টুডিও অ্যাপার্টমেন্টের বিবরণ দিয়েছে। ছেসি দোয়েন উপস্থাপিত ফিওহিয়নুল অভিব্যক্তি ওয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেহুয়াহে কথোপকথন করে ফুসেয় দেখুন। অফিস উথেল মানে অফিস টেল মানে যে ধরনের অফিসে থাকার ব্যবস্থাও আছে। বাঙি ছোপদা মানে রুমটা সংকীর্ণ বা চিপা। উলসেগা সাদা মানে মাসিক ভাড়া কম। এই অফিস থেরুন অত্তেয় মানে এই অফিস টেল এটা কেমন। বাঙি ছোপ নেয় মানে রুমটি সংকীর্ণ দেখতেছি বা চিপা দেখতেছি। নে বাঙুন মানে রুমটা ছোপ মানে চিপা বা সংকীর্ণ ছিমান কিন্তু উল সেগা সায় মাসিক ভাড়া কম। রুমটা চিপা বা সংকীর্ণ কিন্তু মাসিক ভাড়া কম। 이 오피스텔은 어때요? 방이 좁네요. 네. 어. 방은 좁지만 월세가 싸면 ইউইয়ংহান মানে উপকারী। ফিওহিয়ন অভিব্যক্তি। আমুকখনা ছাল মকয় মানে সবকিছুই ভালো খাই মানে আমি সবকিছুই খেতে পারি। আমুকখনা ছাল মকয় মানে আমি সবকিছুই খেতে পারি। মুসুন কি ধরনের অংশীগুল খাবার ছোয়া হেয় পছন্দ করেন। কি ধরনের খাবার পছন্দ করেন। ছনুন আমি থকবিয়রি মানে বিশেষ ছোয়া হানুন পছন্দনীয় খ জিনিস অপসয় নাই মানে খুব বেশি পছন্দ করে এরকম কিছু নাই। আমুকখনা ঝাল মকয় মানে সবকিছু খেতে পারে। আমুগনা জাল মকয় সবকিছু খেতে পারি। মুনহুয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য। হানগুকুই মানে কোরিয়ার ছুগ আবাসনের হিয়ংথে ধরন। কোরিয়ায় আবাসনের ধরন। হানগুকেশনুন মানে কোরিয়াতে অনু অত কোন থুসিরুল শহরে। অনথুসিরুল মানে যে কোনো শহরে। খাথোরাদো গেলে। আফাথুরুল মানে অ্যাপার্টমেন্ট। ছুইগে সহজে। ফুলসু ইস্যু নিদা দেখা দেয়। অর্থাৎ কোরিয়াতে যে কোনো শহরে গেলে অ্যাপার্টমেন্ট খুব সহজেই দেখা যায়। দেগিউমো বড় ধরনের। আফাতু অ্যাপার্টমেন্ট। থানজিগা মানগো মানে কমপ্লেক্স বেশি। বড় ধরনের অ্যাপার্টমেন্ট এই ধরনের কমপ্লেক্স বেশি। কমপ্লেক্স মানে এখানে একটা বিল্ডিং মানে অনেকগুলি বিল্ডিং অনেকগুলি অ্যাপার্টমেন্ট সহ একটা কমপ্লেক্স হয়। কারণ এই যে কোরিয়াতে কেটি আছে, এসকেটি আছে, হুন্দাই আছে, স্যামসাং আছে, এই ধরনের বড় কোম্পানিগুলি একসাথে মনে করেন 30টা এই 40 তলা বিল্ডিং করে দিছে। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স। খোসুং মানে উঁচু তলা। আপাথুদ অ্যাপার্টমেন্ট পারুগে মানে দ্রুততা। পারুগে মানে দ্রুত। নুলগ ইসুমনিদা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কোরিয়াতে যেরকম বড় আকারের কমপ্লেক্সও বৃদ্ধি পাচ্ছে এবং একইভাবে উঁচু অ্যাপার্টমেন্টও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উঁচু অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে আপনার 25 তলা 30 তলা এই ধরনের অ্যাপার্টমেন্ট। খুব থগীয় থংবুই ভূমি অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়। ইছন ইসিপ ইউনিয়ন মানে 2022 ছুগ আবাসন সলতেয়ত ধরন ছোসায়ে জরিপে তারুমিয়ন অনুসারে। অর্থাৎ 2022 সালে একটা জরিপ হয়েছে। সেই জরিপ অনুসারে আপাতু মানে অ্যাপার্টমেন্টে খজু বসবাস করার ফিয়রুন মানে অনুপাত। অ্যাপার্টমেন্টে বসবাস করার অনুপাত। ওসিপ ইলচম খুপ্রো মানে 51.9%
9% দূরত্ব দ্বারা ছনছে খাগুই মানে মোট পরিবারের জলবাণী নমসুমনিদা মানে অর্ধেকের বেশি। অর্থাৎ জরিপ অনুযায়ী অ্যাপার্টমেন্টে বসবাসের হার মোট পরিবারের অর্ধেকের বেশি। যেমন অর্ধেক হলে তো 50% হয়, কিন্তু এখানে হচ্ছে 51.9%, তাহলে অর্ধেকেরও বেশি। আপাতুনুন মানে অ্যাপার্টমেন্টে স্যাংহুয়ারি জীবনযাপন করা, ফিওরলি সুবিধা অ্যাপার্টমেন্টে জীবনযাপন করা সুবিধা, আগত এবং ফুহান মানে নিরাপত্তা, শিশুথেমি মানে ব্যবস্থা, তাহলে ফুয়ান শিশুথেমি মানে নিরাপত্তা ব্যবস্থা, ছাল অত ভালোভাবে কাচ্ছু অজিও মানে গড়ে উঠেছে, ঈশ্বর তো আছে, মানুন অত বেশি, সারামদুরি লোকজন, জোয়া হামনিদা পছন্দ করে। অর্থাৎ অ্যাপার্টমেন্টে জীবনযাপন করা সহজ এবং নিরাপত্তা ব্যবস্থা খুব ভালোভাবে গড়ে তোলার কারণে বেশিরভাগ লোকজন অ্যাপার্টমেন্টে থাকতে পছন্দ করে। মাথু মানে মাঠ মানে যেখান থেকে আমরা বাজার সজাই করি, উন্দং শিশল মানে খেলাধুলার সুবিধা, খাতুন মতো, ফিয়নুই শিশল মানে সুযোগ সুবিধা, ফিয়নুই শিশল মানে সুযোগ সুবিধা, গোয়াত এবং খাক্কুপ মানে বিভিন্ন স্তরের, খাক্কুপ মানে বিভিন্ন স্তরের, হাগিউগা স্কুল, খাক্কাউন কাছাকাছি, খুঁজে স্থানে, ইতনুন থাকে, ইতনুনত থাকে বা আছে, খদ্দ এছাড়াও, আপাথুরুল মানে অ্যাপার্টমেন্টে, সিংহ হানুন মানে পছন্দ করার, ইউজুং কারণ, জুঙত মধ্যে, হানা ইমনিদা একটা। অর্থাৎ আপনি অ্যাপার্টমেন্ট পছন্দ করবেন এরকম অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এখানে কাছাকাছি এই যে আপনার মাথু খেলার সুযোগ সুবিধা, এরকম যাবতীয় সুযোগ সুবিধা, তারপরে বিভিন্ন স্তরের স্কুল সব কাছাকাছি থাকার কারণে অ্যাপার্টমেন্টে বসবাস করার, অ্যাপার্টমেন্টে থাকতে যে পছন্দ করে সেটাও একটা কারণ সবকিছু কাছে আছে, স্কুল কাছে, মাঠ কাছে, খেলাধুলার সুযোগ সুবিধা আছে, তো সেটাও একটা বড় কারণ। ইয়ে বিহে মানে এর তুলনায়, থানথোক মানে একক বা স্বতন্ত্র, ছু থেকে মানে বাড়িতে মানে এর তুলনায় একক বাড়িতে বা স্বতন্ত্র বাড়িতে, এই যে এগুলো হচ্ছে একক বাড়ি। খজুহানুন মানে বসবাস করার, ফি ইউরুন মানে অনুপাত, বসবাস করার অনুপাত, ছনসে খাগুই মোট পরিবার, শামসিপ্রো মানে 30%, শামসিপ্রোদো মানে 30%-এর মতো, আন্দুইমনিদা হয় না মানে অ্যাপার্টমেন্টে তো আপনার 51.9% থাকে, তো সেই তুলনায় একক বাড়িতে বসবাসকারীর সংখ্যা 30%ও হয় না। ই ছরম এরকম, থানদোক মানে একক, ছু থেকে বাড়িতে এই ধরনের একক বাড়িতে, সানুন বাস করার, খাগুই পরিবার, ফি ইয়রুন অনুপাত, অর্থাৎ এই ধরনের একক বাড়িতে বসবাস করা পরিবারের অনুপাত, নাচ্ছিমান মানে কম হলেও, ছুয়েগুন মানে সম্প্রতি বা সাম্প্রতিক কালে, ননিয়ন ছুঙুল মানে বয়স্কদের, জুংসিমুরো মধ্যে বয়স্কদের মধ্যে, ছায়ন প্রাকৃতিক, ওয়ান গিয়ংই পরিবেশে, জুন মানে পছন্দ করা, অর্থাৎ বয়স্ক লোকরা প্রাকৃতিক পরিবেশে থাকতে পছন্দ করে। থোসিয়ত শহর, খুনগিওয়ে মানে শহরের পাশাপাশি, গ্রামাঞ্চল, থ্যাগুল বাড়ি গ্রামাঞ্চলের বাড়ি, ছিদগো তৈরি করে গ্রামাঞ্চলে বাড়ি তৈরি করে, স্যাংহুয়াল হানুন মানে জীবনযাপন করার, সারাম দুরুন লোকজন, ছগুমশিক মানে সামান্য, ছগুমশিক মানে সামান্য, নুলগো ইসুমনিদা বৃদ্ধি পাচ্ছে। একক বাড়িতে বসবাসকারী লোকজনের অনুপাত কম হলেও, অর্থাৎ এরকম একক বাড়িতে বসবাস করা পরিবারের হার কম হলেও, সাম্প্রতিক সময়ে বয়স্কদের মধ্যে প্রাকৃতিক পরিবেশে বাড়ি তৈরি করে জীবনযাপন করা লোকজন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ বয়স্করা থাকতেছে এই শহরে কোলাহলের মধ্যে না থেকে প্রাকৃতিক পরিবেশে, গ্রামীণ পরিবেশে গিয়ে বাড়ি তৈরি করে থাকবে, তো এই ধরনের সংখ্যাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ইউএ মানে এছাড়া, প্রথম সাধারণত ফিল্লার আগো মানে বিল্লা নামে ফুরনুন ডাকা,
বা পরিচিত, থা সেদে জুথেক মানে বহুমুখী আবাসন, ইনা অথবা ইয়লিপ জুথেকি শহরের বাড়িতে, সানুন বাস করার, খাগুদো পরিবারও, জনসে উই মানে মোটের, ইয়াক মানে প্রায়, শিপ্ররুল মানে 10% দ্বারা, শিপ্ররুল মানে 10%, সাদিহাগো ইসুমনিদা দখল করেছে। এর মানে হচ্ছে সাধারণ ভিলা নামে পরিচিত, অর্থাৎ আমরা যেটাকে ভিল্লা বলি, বহুমুখী আবাসন বা শহরের বাড়িতে বসবাসকারী পরিবার মোট পরিবারের 10% দখল করে আছে। অর্থাৎ আপনার 51.9% বসবাস করতেছে অ্যাপার্টমেন্টে, তারপরে হচ্ছে আপনার 30%-এরও কম এই লোক বাস করতেছে একক বাড়িতে, আবার 10%-এর মতো লোক বাস করে ভিল্লাতে। ছুঁয়ে গুনে নুন মানে সাম্প্রতিক কালে, হানিন মানে একক, খাগুগা পরিবার, সুঙ্গা হামি অংশ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, এই যে হামি অংশ মানে পাশাপাশি বা সাথে সাথে, এটা একটা ব্যাকরণ। আর ছুঙ্গা তো বৃদ্ধি পাওয়া, ছুঙ্গা হামি অংশ মানে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, হাগিও স্কুল না অথবা জিগজাং মানে কর্মস্থল, খুনসউই মানে কাছাকাছি, উয়ন রুমি মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট না অথবা অফিসু থেলে মানে অফিস টেল, সানুন বসবাস করা, ছলমুন সারামদুরি মানে তরুণ লোকেরা, ইয়াং জেনারেশন সেটাকে বলে ছলমুন সারামদুরি মানে তরুণ লোকেরা, নুলগো ইসুমনিদা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সাম্প্রতিক সময়ে একক পরিবার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্কুল অথবা কর্মস্থলের কাছাকাছি স্টুডিও অ্যাপার্টমেন্ট এবং অফিস টেলে বাস করে তরুণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওয়ান রুম মানে হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট, অথবা অফিস হোটেল মানে অফিস টেল, সিমশিল মানে শোয়ার ঘর, অথবা হুয়াজাংশিল মানে টয়লেট, জুবাঙি মানে হচ্ছে রান্নাঘর, হান এক, খুমগানে ইস্স মানে এক জায়গায় থাকে। অর্থাৎ আপনার এই যে ওয়ান রুম এবং যে অফিস টেল আছে এগুলিতে শোয়ার ঘর, তারপরে হচ্ছে এই বাথরুম, রান্নাঘর এগুলি এক জায়গায় থাকে। এক জায়গায় থাকাতে ফিওরলি হাগো সুবিধা, হাগত এবং ফিওরলি হাগো সুবিধা এবং ফিলসু জগিন মানে অপরিহার্য, যেটা আপনার অবশ্যই দরকার সেটা হচ্ছে অপরিহার্য, ফিলসু জগিন মানে অপরিহার্য, খাজন জেফুমি বাড়ির যন্ত্রপাতি, খুবই থয়েও ইতনুন মানে সজ্জিত থাকে, মানে অপরিহার্য জিনিসগুলি ওখানে থাকে। খিওমুগা ক্ষেত্র মানে এই ক্ষেত্রে, মানা মানে বেশি, হঞ্জা একা, হঞ্জা মানে হচ্ছে একা, সানুন বাস করা, সারাম দূরে গিয়ে লোকদের কাছে, ইনগিগা জসুমনিদা মানে জনপ্রিয়তা ভালো। অর্থাৎ যারা একা বাস করে বা একা থাকে তাদের জন্য এই যে ওয়ান রুম এবং অফিস হোটেল এটা খুবই সুবিধা, কারণ সব এক জায়গায় থাকে, তাহলে এই জন্য এদের কাছে এটার খুবই জনপ্রিয়তা রয়েছে। প্রশ্ন সমাধান। প্রথমে পড়বো ইক্কি মানে হচ্ছে রিডিং, ইলেসো ই মানে 1 থেকে 2, থাউম পরবর্তী, থানউই মানে শব্দের, এই যে থানো অর্থ শব্দ আর উই মানে হচ্ছে এর, তাহলে থানউয়ে, থানওয়ে মানে শব্দের, ফান্দে মারুন মানে বিপরীত, মোট কথা বিপরীত শব্দ, মুও সিমনিকা কোনটা, অর্থাৎ 1 আর 2-এ যে শব্দ আছে সেটার বিপরীত শব্দ আপনারা বের করবেন। ছোয়ং হাদা মানে শান্ত, ছোয়ং মানে শান্ত বা নিরিবিলি, এটার বিপরীত শব্দ কি হয়? প্রথমে হচ্ছে ক্ষুদা মানে বড়, তাহলে এটা মিল নাই। 2 নাম্বার হচ্ছে নাপুদা মানে খারাপ, এটাও মিল নাই। 3 নাম্বার হচ্ছে সিকুরবদা মানে কোলাহল, তাহলে এটা মিল আছে, এটা হচ্ছে শান্ত বা নিরিবিলি আর এটা হচ্ছে কোলাহল, তাহলে 3 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে ফুজক হাদা মানে ঘাটতি থাকা বা কম থাকা, তাহলে এটার সাথেও মিল নেই। 2 নাম্বার হচ্ছে নলতা মানে প্রশস্ত বা চওড়া, এটার বিপরীত শব্দ বের করবেন, মানথা তো বেশি, তাহলে এটাও মিল নাই। 2 নাম্বার হচ্ছে ছোবদা মানে সংকীর্ণ, তাহলে ওখানে বলতেছে চওড়া আবার এখানে বলতেছে সংকীর্ণ, তাহলে এটা মিল আছে, 2 নাম্বারটা ঠিক, কারণ নলদা মানে চওড়া আর ছোবদা মানে হচ্ছে সংকীর্ণ, তাহলে এটা বিপরীত শব্দ, তাহলে 2 নাম্বার হবে উত্তর। 3 নাম্বার হচ্ছে কেকুত হাদা মানে পরিচ্ছন্ন,
তাহলে এটাও মিল নাই। ফুলফিয়ন হাদা অসুবিধা, তাহলে সেটাও মিল নাই। সাম এসো সা মানে 3 থেকে 4, ফিন খানে শূন্যস্থানে, থুরো খাল পূরণ করার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিবসিও বাছাই করুন। অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। থাউম দারে মানে আগামী মাসে, থাউম অর্থ পরবর্তী বা আগামী, থারে মানে মাসে, উয়ন রুম মানে 1 রুমের অ্যাপার্টমেন্ট, খেইয়াগি মানে চুক্তি, কোতনাম নিদা শেষ হবে মানে আগামী মাসে যে 1 রুমে থাকে সেটার চুক্তি শেষ হয়ে যাবে। মনে করেন আপনি চুক্তি করছেন 2 বছরের জন্য, তাহলে সেটা আগামী মাসে শেষ। খুরেস সেই জন্য, ফোদং সানে মানে রিয়েল এস্টেট এজেন্সিতে খাস গিয়ে, ছিবুল বাড়ি কি করবেন, বাড়ি খুঁজে দেখবেন। তাহলে এখান থেকে সঠিকটা বাছাই করবেন। যেমন 1 হচ্ছে সোগে হেইয়া হামনিদা মানে পরিচয় করানো, মানে পরিচয় করাতে হবে। যেমন ছাগি ছুগে মানে নিজের পরিচয়, তাহলে সোগে হেইয়া হামনিদা মানে পরিচয় করতে হবে। কার সাথে, বাড়ির সাথে কি পরিচয় করা যায়? তাহলে যে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে সংশ হেইয়া হামনিদা পরিষ্কার করতে হবে। আপনার আগামী মাসে চুক্তির মেয়াদ শেষ, এখন রিয়েল এস্টেট এজেন্সিতে গিয়ে পরিষ্কার করবেন, তাহলে এটাও মিল নাই, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে ছংরি হেইয়া হামনিদা মানে গোছ গাছ করতে হবে, মানে বোদংসানে গিয়ে রিয়েল এস্টেট এজেন্সিতে গিয়ে গোছ গাছ করবেন জিনিসপত্র, তাহলে তো আপনার লাভ হবে না, কারণ ওইটা তো আর থাকার জায়গা না, ওইটা হচ্ছে এজেন্সি আপনাকে ভাড়া ঠিক করে দিবে। যে আপনি এইখানে যদি এই এলাকায় থাকেন আপনাকে বিভিন্ন রুম দেখাবে, যে এই রুমের এত ভাড়া, এগুলো আপনাকে পরিচয় করাই দিবে, এগুলো আপনাকে জানাই দিবে। তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে আরাফোয়া হামনিদা মানে খুঁজতে হবে, বাড়ি খুঁজতে হবে। অর্থাৎ আপনি বোদংস্থানে যাবেন এবং ওইখানে গিয়ে বাড়ি খুঁজবেন, তাহলে 4 নাম্বারটা সঠিক উত্তর। ছি বেশ বাড়ি থেকে, ছিয়াছল ইয়োগি পাতাল ট্রেন, আর ইয় কত স্টেশন মানে পাতাল ট্রেনের স্টেশন, খাকাপ সুমনিদা কাছাকাছি। অর্থাৎ বাসার থেকে পাতাল ট্রেনের যে স্টেশন আছে সেটা কাছে। খুরিগু এবং ফিয়নুই মানে সুযোগ সুবিধা, শিশলদ স্থাপনাও মানাস বেশি হওয়ার কারণে, মানে আপনি যেখানে বাসা নিছেন সেটা একদম মেন টাউনে আছে, ওইখান থেকে আপনার পাতাল ট্রেন কাছাকাছি। তারপরে অন্যান্য সুবিধাজনক যে স্থাপনা, মনে করেন মাথু, তারপরে স্কুল কলেজ, এগুলো আপনার বাসা থেকে কাছাকাছি হলে এটা কি সুবিধা। তাহলে এখান থেকে বের করবেন। 1 নম্বর হচ্ছে ফাপ্পুম নিদা ব্যস্ত, অর্থাৎ আপনার এই যে সুবিধা সম্পন্ন স্থাপনগুলি থাকাতে আপনি ব্যস্ত, তাহলে এটা মিল নাই। 2 নম্বর হচ্ছে ফিওলি হামনিদা সুবিধা, যেহেতু আপনার বাসার পাশে পাতাল ট্রেন স্টেশন আছে এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পন্ন বিল্ডিং বা স্থাপনা আছে, তাহলে সেটা আপনার জন্য একটা সুবিধা। তাহলে 2 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে শিওন হামনিদা শীতল, তাহলে এটাও মিল নাই। 4 নাম্বার হচ্ছে স্যামি ইসুমনিদা মানে আনন্দদায়ক বা মজা আছে, তাহলে এটার চেয়েও বেশি মিল হচ্ছে এই যে ফিওলি হামনিদা মানে সুবিধা বেশি। তাহলে সঠিক উত্তর হবে 2 নাম্বার। থাউম পরবর্তী, খুরু লিখা, ইকো পরে, নেয়ঙ্গোয়া বিষয়বস্তুর সাথে, খাতুন মিল আছে, খসুল বিষয়টি, খরু শিবসিও বাছাই করুন। অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে সেরকম যে কোনো একটা বাছাই করবেন। হানগুকে শুনুন কোরিয়াতে মানুন বেশি, সারামদুরি লোকজন, আপাথুয়ে অ্যাপার্টমেন্টে, সালগো ইসুমনিদা বাস করে। অর্থাৎ কোরিয়ার বেশিরভাগ লোকজনই অ্যাপার্টমেন্টে বাস করে। আপাথুনুন মানে অ্যাপার্টমেন্ট, খুনসুয়ে কাছাকাছি, ফিয়নুই সুবিধা সম্পন্ন, শিশরি স্থাপনা, মানাস বেশি হওয়ার কারণে, স্যাংহুয়ারি জীবনযাপন করাটা, ফিওলি হামনিদা সুবিধা। অর্থাৎ অ্যাপার্টমেন্টে যদি থাকেন তাহলে ওইখানে আদার্স ফ্যাসিলিটিগুলি বেশি থাকে, তো সেই জন্য ওইখানে বাস করাটা সুবিধা।
মনে করেন আপনার পাশে সেলুন আছে, তাহলে সেটা একটা সুবিধা। কুরিগো এবং ফোয়ান মানে নিরাপত্তা, শিশু থেমি সিস্টেম নিরাপত্তা সিস্টেম, ছাল অত ভালোভাবে, খাচ্ছু অজিয় মানে প্রস্তুত, ঈশ্বস থাকার কারণে, মানুন অত বেশি, হানগুক সারামদুরি কোরিয়ার লোকজন, ছোয়া হামনিদা পছন্দ করে। এবং এই যে অ্যাপার্টমেন্টে আপনার নিরাপত্তার ব্যবস্থাটাও বেশি থাকার কারণে কোরিয়ার লোকজন এটা পছন্দ করে। কারণ এই যে অ্যাপার্টমেন্টের নিচেই হচ্ছে আপনার একটা সিকিউরিটি রুম আছে, ওইখানে আপনার 2-3 জন বয়স্ক লোক থাকে। ওরা কি করে সারাদিন সিসিটিভিতে এটা পর্যালোচনা করে যে কোন লোক আসতেছে, কোন লোক যাইতেছে, কোন অ্যাপার্টমেন্টে কে আছে, সব ওনারা জানে। তো যার কারণে সিকিউরিটি ব্যবস্থাটা খুবই হাই। তাহলে এটা একটা সুবিধা। হানগুগেনুন কোরিয়াতে আফাতু অ্যাপার্টমেন্ট, উয়ে এদো সারাও মানে অ্যাপার্টমেন্ট ছাড়াও, ছুথেক মানে হচ্ছে বাড়ি, এই যে আপনার ডুপ্লেক্স বাড়ি বা সিঙ্গেল বাড়ি, বাগান বাড়ি যেটাকে বলে, সেটা হচ্ছে ছুথেক মানে বাড়ি। ভিল্লা এটা হচ্ছে ভিল্লা, এগুলো হচ্ছে ছোট অ্যাপার্টমেন্ট। এই ধরনের ভিল্লাতে আপনার লিফটের ব্যবস্থা থাকে না। ওয়ান রুম মানে এক রুমের স্টুডিও অ্যাপার্টমেন্ট, এটা এক রুম, এটা হচ্ছে স্টুডেন্টরা বেশি থাকে বা যারা তরুণ মানে অবিবাহিত লোক তারাও থাকে, কারণ ওইখানে আপনার কোনো ফার্নিচার কিনা লাগবে না, ওখানে সব কিছু থাকে। আপনার এক রুমের মধ্যে সব কিছু, ওইখানে থাকবেন, ওইখানে পড়াশোনা করবেন, ওইখানে ঘুমাবেন। তো সেটা হচ্ছে ওয়ান রুম মানে এক রুমের ফ্ল্যাট বা স্টুডিও। অফিস হোটেল মানে অফিস টেল, যেখানে কাজ করবেন সেখানে ঘুমাবেন, সেটা হচ্ছে অফিস হোটেল মানে অফিস টেল, অফিস প্লাস হোস্টেল। থুং ইত্যাদি, থাইয়াংহান বিভিন্ন, ছুগ অর্থাৎ আবাসনের, হিয়ং থেগা ইসুমনিদা মানে ধরন আছে। অর্থাৎ অ্যাপার্টমেন্ট ছাড়াও কোরিয়াতে এই যে ছুতেক আছে, ভিল্লা আছে, ওয়ান রুম আছে, অফিস টেল আছে, এরকম বিভিন্ন ধরনের ধরন আছে। ছুয়ে গুনে নুন মানে সাম্প্রতিক, হানিন মানে হচ্ছে একক, খাগুগা পরিবার, ছুঙ্গা হামিয়ংস মানে বৃদ্ধি পাওয়াতে, ওয়ান রুম মানে এক রুমের ফ্ল্যাট, ইনা অথবা অফিসু থেরে মানে অফিস টেলে, সানুন বসবাস করা, ছলমুন মানে তরুণ বা ইয়াং, সারামদুরি লোকজন, নুলগো ইসুমনিদা বৃদ্ধি পাচ্ছে। আপনার এখন একক পরিবার বেশি, তো সেই জন্য এই যে আপনার ওয়ান রুম এবং অফিস টেল এই ধরনের রুমে বাস করা লোকজনের সংখ্যাও বৃদ্ধি পাইতেছে। ইরিন একক, খাগুই পরিবার, সুগা আবাসন, ছমজম ধীরে ধীরে, জুরো দুলগো ইসুমনিদা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ একক পরিবারের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে, তাহলে এটা ভুল আছে। এখানে বলছে ধীরে ধীরে নুলগো ইসুমনিদা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে হানগুগেনুন কোরিয়াতে আফাতুয়ে অ্যাপার্টমেন্টে, সানুন বসবাস করা, সারামি লোকজন, মানসুমনিদা বেশি। অর্থাৎ কোরিয়াতে অ্যাপার্টমেন্টে বাস করা লোকজন বেশি। হ্যাঁ, এই যে কোরিয়ার বেশিরভাগ লোকই অ্যাপার্টমেন্টে বাস করে, তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে ওয়ান রুমে মানে এক রুমের ফ্ল্যাটে, সানুন বসবাস করা, ছলমুন তরুণ, সারামদুরি লোকজন, খামসো হাগো ইসুমনিদা কমে যাচ্ছে। অর্থাৎ এক রুমের ফ্ল্যাটে বাস করা তরুণ লোকজনের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে 3 নাম্বারটাও ভুল আছে, কারণ এখানে বলেছে বৃদ্ধি পাচ্ছে, এই যে তরুণ লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপাথুয়ে অ্যাপার্টমেন্টের, ফুয়ান নিরাপত্তা, শিশু থেমেনুন সিস্টেমে, ফুজোখান মানে অপর্যাপ্ত, ছমি বিষয়, মানি বেশি, ইসুমনিদা আছে। অর্থাৎ অ্যাপার্টমেন্টে নিরাপত্তা সিস্টেমের অনেক ঘাটতি রয়েছে। না, এটাও ভুল, কারণ এখানে নিরাপত্তা সিস্টেমটা অনেক বেশি, তাহলে 4 নাম্বারটাও ভুল। তুদগি মানে হচ্ছে লিসেনিং, খোংসা হানুন মানে নির্মাণকারী, খোসুন স্থান, অদিমনিকা কোথায় মানে নির্মাণ করার স্থান কোথায়, তাহলে 1 নাম্বারটা আপনারা 2 বার শুনুন। 오늘부터 아파트 지하 주차장 공사를 시작합니다.
주민 여러분께서는 차를 지상 주차장으로 옮겨주시기 바랍니다. 오늘부터 아파트 지하 주차장 공사를 시작합니다. 주민 여러분께서는 차를 지상 주차장으로 옮겨주시기 바랍니다. এই যে আপনারা এক নম্বরে শুনেছেন নাম যা মানে ছেলেটা বলেছে অনুলভূত মানে আজকে থেকে আপাতু অ্যাপার্টমেন্টের চিহা পাতালের ছুসাজাং মানে গাড়ি পার্কিং খোংসারুল নির্মাণ কাজ সিজা খামনিদা শুরু হবে। অর্থাৎ আজকে থেকে এই যে অ্যাপার্টমেন্টে আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় নির্মাণ কাজ শুরু হবে। ছুমিন মানে হচ্ছে বাসিন্দা মানে যারা ওই অ্যাপার্টমেন্টে বাস করে তাদেরকে বলে ছুমিন মানে হচ্ছে বাসিন্দা। ইউরোবুন কেসনুন ইউরোবুন মানে হচ্ছে আপনারা, আর এই যে কেসো এটা সম্মানার্থে ব্যবহৃত হয়। তাহলে বাসিন্দারা আপনারা ছাড়ুল গাড়ি মানে আপনারা জিহাতে যাবেন না, পাতালে যাবেন না, ওই তার পাশেই রেখে দিবেন মানে আন্ডারগ্রাউন্ডে না গিয়ে ওই পাশে রেখে দিবেন। সেটা হচ্ছে চিচা মানে মাটির উপরে, তো মাটির উপরে তো রাখবেন। ছুচা জাঙ্গুর মানে গাড়ি পার্কিং এলাকায় আপনার প্রতিটা অ্যাপার্টমেন্টে আপনি নিচেও রাখতে পারবেন আবার পাশেও রাখতে পারবেন। মনে করেন বিল্ডিংটা 5 তলা, তাহলে নিচে 1 তলা 2 তলা থাকে গাড়ি পার্কিংয়ের জন্য। তাহলে আপনি নিচে না রেখে, যেহেতু এখানে নির্মাণ কাজ করবে, আপনি গাড়িটা নিচে না রেখে পাশে রেখে দিবেন। উলগিয় সরিয়ে ছুসিগি বারাম নিদা মানে অনুগ্রহ করে। তো এটার মানে হচ্ছে অতএব বাসিন্দারা অনুগ্রহ করে গাড়িটি মাটির উপরের পার্কিং এলাকায় সরিয়ে রাখুন। তাহলে এটা কি নিয়ে কথা বলতেছে এখান থেকে বাছাই করবেন। 1 নাম্বার হচ্ছে ওকসাং মানে ছাদের উপরে ছুসাদাং গাড়ি পার্কিং। তাহলে এখানে ছাদের উপরে গাড়ি পার্কিং নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। মানে পাতালে বা আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং। এই যে এখানে বলছে যে নির্মাণ কাজ কোথায় করবে, এই যে আন্ডারগ্রাউন্ডের গাড়ি পার্কিং এলাকায়। তাহলে এই 2 নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে জিসাং জুসাদাং মানে মাটির উপরের গাড়ি পার্কিং। তাহলে ওইখানে তো আপনার নির্মাণ কাজ করবে না, ওইখানে হচ্ছে আপনি গাড়ি সরিয়ে রাখবেন, কিন্তু নির্মাণ কাজটা করবে আপনার এই যে আন্ডারগ্রাউন্ড যেখানে গাড়ি পার্কিং করেন সেইখানে হচ্ছে আপনার নির্মাণ কাজ করবে। তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে ছনগিছা মানে বৈদ্যুতিক গাড়ি, ছুসাজাং মানে গাড়ি পার্কিং এলাকা। তাহলে 4 নাম্বারটাও ভুল। ইএসও সাম 2 থেকে 3 থাউমুল পরবর্তী তুদগো শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থেদাফুল উত্তর খরু শিপসিয় বাছাই করুন। অর্থাৎ 2 থেকে 3 এটা প্রতিটা আপনারা 2 বার করে শুনুন। 기숙사가 가까워요. 기숙사가 가까워요. 언제 이사할 거예요? 언제 이사할 거예요? এই যে 2 নাম্বার আপনারা শুনেছেন খিসুক সাগা মানে ডরমিটরিটা খাকাউও কাছাকাছি, থাকার জায়গাটা কি কাছাকাছি সেটা প্রশ্ন করছে। তাহলে এখান থেকে এটা উত্তর দিবে নে খিসুক সায়ে খাইও ডরমিটরিতে দাই। আপনি কোথায় যান, ডরমিটরিতে যান না হোটেলে যান সেটা জিজ্ঞাসা করে নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নে খিসুক সে এসো সারায় মানে ডরমিটরিতে বাস করি। আপনি খিসুর সাথে থাকেন না অ্যাপার্টমেন্টে থাকেন সেটাও জিজ্ঞাসা করে নাই, আপনাকে জিজ্ঞাসা করছে ডরমিটরি কি কাছাকাছি, তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে আনিও না খিসুক সাগা মরয় মানে ডরমিটরি দূরে, তাহলে এটা মিল আছে। যেহেতু বলছে যে ডরমিটরি কি কাছাকাছি, তাহলে উত্তর হবে না, ডরমিটরিটা দূরে। তাহলে 3 নাম্বার সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে আনিও না খিসুক সাগা জোয়ায় মানে খিসুক সাটা ভালো, তাহলে সেটাও জিজ্ঞাসা করে নাই, তাহলে 4 নাম্বারও ভুল। 3 নাম্বার আপনারা শুনেছেন অনজে কখন ঈশা হালক্ষয় মানে বাড়ি পরিবর্তন করবেন, কখন বাড়ি পরিবর্তন করবেন, তো বাসা পাল্টায় না সেটা করবেন।
তাহলে এখানে এক নাম্বার হচ্ছে ফোদং সানে খাল কয়, মানে ফোদং সানে যাব। যেহেতু এখানে বলছে কখন বাসা পাল্টাবেন, তাহলে এখানে কোনো সময়ের কথা জিজ্ঞাসা করতেছে, আপনি কোথায় যাবেন সেটা জিজ্ঞাসা করে নাই, তাহলে এক নাম্বারটা হচ্ছে ভুল। 3 নাম্বার হচ্ছে সিঙ্গু হাগো বন্ধুর সাথে খাচ্ছি একসাথে শালগয় থাকবো, বন্ধুর সাথে একসাথে থাকবো, আপনি কার সাথে থাকবেন সেটাও জিজ্ঞাসা করে নাই, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে থাউম পরবর্তী জুয়ে সপ্তাহে, মানে আগামী সপ্তাহে ঈশা হালখয় বাড়ি পাল্টাবো, আগামী সপ্তাহে বাড়ি পাল্টাবো, তাহলে এটা মিল আছে। যেহেতু বলছে অঞ্জে মানে কখন, কখন বাড়ি পাল্টাবেন, আগামী সপ্তাহে বাড়ি পাল্টাবো, তাহলে 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে হুয়েশা কোম্পানি খুনসরো কাছাকাছি ঈশা হালখয় বাড়ি পাল্টাবো, কোম্পানির কাছাকাছি স্থানান্তর হব, তাহলে সেটাও জিজ্ঞাসা করে নাই। যদি বলতো অদিয়ে তাহলে এটা উত্তর হইতো, তখন একটা স্থান হইতো, তাহলে সেটাও বলে নাই, তাহলে 4 নাম্বারটা ভুল। থু সারামন দুজন লোক মুয়সে কি থেহে সম্পর্কে মাল হাগো ইসুমনিকা কথা বলছে, দুজন লোক কি সম্পর্কে কথা বলছে, তাহলে 4 নাম্বারটা আপনারা 2 বার শুনুন। 이 원룸은 한 달에 얼마예요? 한 달에 50만 원이에요. 이 원룸은 한 달에 얼마예요? 한 달에 50만 원이에요. এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন, নাম যা মানে ছেলেটা বলেছে ই এ ওয়ান রুমুন মানে ওয়ান রুম, হান্দারে এক মাসে, অলমা এ কত, মানে এই যে ওয়ান রুমটা 1 মাসে কত মানে ভাড়া কত সেটা জিজ্ঞাসা করতেছে, তখন বলতেছে ইয়োজা মানে মেয়েটা বলতেছে হান্দারে 1 মাসে 50 মানু নিয়ে মানে 5 লক্ষ ওয়ান, 1 মাসে 5 লক্ষ ওয়ান, বাংলা টাকায় প্রায় 40,000 টাকা। তাহলে ওনারা কি নিয়ে কথা বলতেছে, ভাড়া সম্পর্কে মানে মাসিক ভাড়া, তাহলে 1 নাম্বার হচ্ছে উল সে মানে মাসিক ভাড়া, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে উল গু মানে হচ্ছে বেতন বা মাসিক বেতন, তাহলে সেটা জিজ্ঞাসা করে নাই। 3 নাম্বার হচ্ছে খেইয়া গুম মানে চুক্তির টাকা, ফোজং গুম মানে হচ্ছে জামানত, তাহলে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। থামুল পরবর্তী তুদগে শুনে ই অজিনুন মানে পরবর্তী বা সংযুক্ত, মাল্য কথার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করুন, তাহলে 5 নাম্বারটা আপনারা 2 বার শুনুন। 아직 집을 못 구했는데 같이 부동산에 가 줄 수 있어요? 아직 집을 못 구했는데 같이 부동산에 가 줄 수 있어요? এই যে 5 নাম্বার আপনারা শুনেছেন, নাম যা মানে ছেলেটা বলেছে আজিক এখনো, ছিবুল বাড়ি, মোত মানে হচ্ছে না পারা, খুহেত নুন্দে, তাহলে মোত খুহেত নুন্দে মানে খুঁজে পায়নি, বিধায় বা তাই, খাচ্ছি একসাথে, ফদুং সানে মানে রিয়েল এস্টেট এজেন্সিতে, খাজুল সুইসয় যেতে পারবে, অর্থাৎ আমি এখনো বাড়ি পাইনি, তাহলে তুমি কি আমার সাথে রিয়েল এস্টেট এজেন্সিতে যেতে পারবে, তাহলে এখান থেকে এটা বাছাই করুন। যেমন 1 নাম্বার বলছে, যেমন 1 নাম্বারে বলেছে ছোয়ায় ভালো, অঞ্জে কখন, ঈশা হেসয় স্থানান্তর হয়েছেন মানে কখন স্থানান্তর হয়েছেন, তাহলে সেটা সাথে মিল নাই, তাহলে 1 নাম্বার ভুল। 2 নাম্বার হচ্ছে নে ছদ আমিও ছিবেস বাসাতে শুইল গয় বিশ্রাম করব, আমিও বাসাতে বিশ্রাম করব, তাহলে এটাও মিল নাই, 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে ছোয়ায় ভালো, ইবন জুমারে খালকায় মানে এই সপ্তাহে যাবেন কি, তুমি কি আমার সাথে এজেন্সিতে যেতে পারবে মানে বোদংসানে যেতে পারবে, এতে বলছে জোয়ায় ভালো, ইবন জুমারে খালকায়, ইবন জুমারে খালকায় মানে এই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে যাব, তাহলে 3 নাম্বারটা মিল আছে। 4 নাম্বার হচ্ছে নে
মানে হচ্ছে হ্যাঁ নেইল আগামীকাল ছিবুল বাড়ি খেয়াঘাল ক্ষয় চুক্তি করব, আগামীকাল বাড়ির চুক্তি করব, তাহলে এটাও মিল নাই, তাহলে 4 নাম্বারটা ভুল। উত্তর হচ্ছে 3 নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।